পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজের চোখে দেখা। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম এর চেয়ে স্কুল ব্যাগটাই অনেক হালকা ছিল। কারোর প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না। মনে রেখো, আম খাওয়ার পরে আমের আটি কিন্তু ছুঁড়ে ফেলা হয়। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক বেশি সুন্দর। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। একটা মানুষ চেয়েছিলাম যে আমার চোখের ভাষা পড়তে জানবে, কথা না বললেও আমার হৃদয়ের শব্দ শুনতে পারবে, আমার কান্নার আড়ালে লুকানো অব্যক্ত কথাগুলো বুঝবে। অথচ আজ সেই মানুষটাই আমার নীরবতাকে উপেক্ষা করে, আমার কান্নার কারণ না জেনে সে নিজেই নতুন করে ব্যথার কারণ হয়। আমি বোকা নই, চুপচাপ আছি বলে ভেবো না আমি কিছু জানি না, বরং আমি সব জানি, শুধু চুপ থেকে মানুষের অভিনয় দেখি। আল্লাহর কাছে মাথা নত করুন, তিনি আপনাকে পৃথিবীর কারো কাছে মাথা নত হতে দিবে না। ভিলেজ লাইফ। কঠিন পরিশ্রম ও শত কাজের ঝামেলা সামলে টিনের ঘরে ঝুল ঝেড়ে মুছে সব সময় যেভাবে ঝকঝকে রাখি, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলো, বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিলাম। মানে সকাল বলতে কি, মানে অফ ক্যামেরায় আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। নিচের উঠান ঝাড়ু দেওয়া, তোমার মানে যা কলতলা ঝাড়ু দেওয়া, বাথরুম সাফ করা, সমস্ত অফ ক্যামেরায় করে নিয়েছি। আর গোসলও সেরে নিয়েছি। এখন বাজে সকাল 9টা। তো আমি আর কি ওইগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। তো ভাবলাম যে কয়েকটা কাপড় আমারই অগোছালো আছে, সেইগুলো গুছিয়ে নিই। বেশিরভাগ তো আমারই কাপড় চোপড় অগোছালো থাকে, যেহেতু হাজব্যান্ড বাসায় নেই। মেয়ের কাপড় তো মেয়ে গুছিয়ে নেয়, আর ছেলের কাপড় তো ছেলে গুছিয়ে নেয়, সেই জন্য আমারই থাকে বাদবাকি। তো একটা কম্বল তো রাখতেই হবে বাইরে, যেহেতু রাত্রিবেলা আমরা কিন্তু এখনও ফ্যান চালাই না। দিনের বেলা চালাই, কিন্তু রাত্রিবেলা মানে অত গরম লাগে না, ঠান্ডাই লাগে রাত্রিবেলা। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমার ভিলেজ লাইফ। কঠিন পরিশ্রম ও শত কাজের ঝামেলা সামলে টিনের ঘরে ঝুল ঝেড়ে মুছে সব সময় যেভাবে ঝকঝকে রাখি, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো, টিনের ঘর হোক আর মাটির ঘর হোক, যদি একটু ঝকঝকে চকচকে করে রাখা যায় তাহলে কিন্তু মনটাও ঝকঝকে চকচকে থাকে। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে মানে রোজা চলে গেল, ঈদ চলে গেল, মনটা খুব খারাপ। তখন অনেক রুটিনের মধ্যে পড়েছিল আর কি, মানে কোন সময় ইফতারি করব, কোন সময় সেহরি খাবো, একটা রুটিনের মধ্যে পড়েছিল আর কি। তো ভালোই আর কি কাটছিল আর কি আলহামদুলিল্লাহ। তো মনটা খারাপ তাড়াতাড়ি শেষ হয়ে গেল, একটা মাস দেখতে দেখতেই চলে গেল। তো এই যে দেখুন, এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটা একটু মোছামুছি করে নেব। যাই হোক, মানে যতটুকু পারি, যেহেতু আমার বিকাল 4টে ব্লগ আসে, তো ডেইলি যেহেতু ব্লগ, তো যতটুকু পারি ততটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করি আর কি। তো এবার আমি মশলার ডিব্বাগুলো জারগুলো মুছে নিচ্ছি, মানে একটু শুকনো কাপড় দিয়ে আর কি মুছে নিচ্ছি। তো খুব গরম পড়ার আগে না, মানে আরেকবার আর কি ওই কিচেনটা একটু ডিপ ক্লিন করতে হবে, মশলার জারগুলো একটু ডিপ ক্লিন করতে হবে। রোজার মাসে একবার করেছিলাম, তো সপ্তাহে একদিন হলেও করতে হয় ডিপ ক্লিন, বা আমি করি সপ্তাহে একদিন হলেও, 10 দিন হলেও আমি কিন্তু ডিপ ক্লিন করি। ওই সাপের পানি, শ্যাম্পুর পানি দিয়ে একটু বাস ডিপ ক্লিন করে নেই।
বাস হয়ে যায়। তারপরে মানে উনুনে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি নোংরা হয়ে যায় মশলার ডিব্বা জারগুলো। আর যদি আমি উনুনে রান্না না করি, ইন্ডাকশানে রান্না করি, তাহলে কিন্তু অত নোংরা হয় না। আর আমি কিন্তু প্রত্যেক দিনই আর কি অফ ক্যামেরায় হোক আর ক্যামেরার সামনে হোক, প্রত্যেকদিনই আর কি শুকনো ন্যাকড়া দিয়ে মোছার চেষ্টা করি। প্রতিদিনই একবার করে হলেও মোছার চেষ্টা করি। কোনো দিন অফ ক্যামেরায় মুছি, কোনো দিন ক্যামেরার সামনে মুছি, যেদিন যেরকম আর কি সেদিন সেরকমভাবে তাল মিলিয়ে সংসারের কাজে লাগতে হয়, তাই না? যুগের সাথে তাল মিলিয়েই চলতে হয়। তো এই যে দেখুন আমার কিন্তু ওই স্টিলের রেকটা দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা, কোনো বাসন টাসন রাখিনি। এই কারণে রাখিনি, এই যে দেখতে পাচ্ছেন একটা দা, এই দাটা কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন ছিল, 4-5 বছর আগের স্বপ্ন ছিল যে ওই টিভি দেখি, সিরিয়াল দেখি, ওখানে কিন্তু সবাই এই দা দিয়ে মানে সবজি কাটে। তো আমারও অনেক দিনের আশা ছিল, তো হাজব্যান্ডকে বলেছিলাম, তো ওরা নাকি 3টা দা এরকম নিয়েছে। তো 3টা দা নিয়েছে, আর আমার একটা ভাই নিয়েছে, ওনার পার্টনার আছে, উনি একটা নিয়েছে। আর আমার ভাইটা মানে পিসিতো ভাই, আমার ভাইটা দামি, ওটা চোখা বেশি, তা আমাকে অত দামি লাগবে না, ওই জন্য আমাদের আর কি এটাই ঠিক আছে। তো এই দাটা দেখে আমার মা আবার ভয় পায়। আমি এই দাটা কিন্তু সবসময় বার করি না, যখন একটু মানে ধীরে সুস্থে, এই দাটা দিয়ে কিন্তু ধীরে সুস্থে কাজ করতে হবে, খুব চোখা, একেবারে খুব চোখা, ধীরে সুস্থে আর কি করতে হবে। তো এবার আমি ঝুল ঝেড়ে নিচ্ছি, ছোট্ট বারান্দাটার একটু ঝুল ঝেড়ে নিচ্ছি। আমি কিন্তু সপ্তাহে বা 10 দিন এরকম করে পুরো বাসার আর কি ঝুল ঝাড়াঝাড়ি করি। পুরো বাসা বলতে কি, মেয়ে রুম, ছেলে রুম, ওরা তো ওদের ঝুল ওরা ঝেড়েই নেয়, তা বাদ বাকি আমি যে রুমটাতে রান্না করি বা ইয়ে করি, মানে বেডরুমটা তোমাদের কাছে শেয়ার করি আমার, তো সেইটাই আর কি আমি ঝুল ঝাড়াঝাড়ি মোছামুছি পরিষ্কার তোমাদের কাছে শেয়ার করি। আর এই দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এই দেওয়ালটা কিন্তু মানে অনেক দিনের, এখনও পলিস্টার করা হয়নি। তো এইগুলোতে না ওই মাকড়সার জাল বাসা বাঁধে, যদি একদিন ঝুল ঝাড়া না হয় বা 2 দিন না হয়। আমি কিন্তু ঝুল যদি ওই মানে নাও ঝাড়ি, তো ওই ঝাড়ু যখন নিচের বারান্দাটা ঝাড়ু দিই, তখন ঝাড়ু দিয়ে আমি আর কি ক্লিন করে নিই। তো চলো যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি তোমাদের কাছে। আর ছেলের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, আর মেয়ের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। মেয়ের আজকে সহ 2টা ফাইনাল পরীক্ষা হয়ে গেল, আর ছেলের তো হয়ে গেছে। ছেলের 2-2.5 মাস পর রেজাল্ট দেবে। তো ছেলেকে বলেছিলাম যে স্কুল তো বন্ধই আছে, যতক্ষণ রেজাল্ট দিচ্ছে না ততক্ষণ তুমি একচিল্লাতে চলে যাও। আলহামদুলিল্লাহ ওর নানু নানিমা, আমি, মেয়ে, ওর আব্বা সবাই মিলে আমরা বসে একটা মাসোরা করেছি। যেহেতু মানে 2-2.5 মাস ছেলে বাসায় থাকবে, এখানে ওখানে বন্ধুদের সাথে আড্ডা মারবে, তো বেকার মানে আড্ডা মারার থেকে না একচিল্লা মানে 41 দিন থাকতে হবে ওখানে, কিছু আল্লাহওয়ালা দিনওয়ালা কথা শিখবে। মানে ছেলে মেয়েদের যদি বাবা মা না শেখায় ভালো মন্দ, তাহলে কে শিখবে বলুন? ছেলে মেয়ের বিয়ে হয়ে গেলে শ্বশুরবাড়িতে বলবে তোমার বাবা মা কি এই শিখিয়েছে, এই পড়িয়েছে, কিছুই জানো না, নামাজও পড়তে পারো না, নামাজে ছুড়াও মুখস্থ জানো না। বাবাকে কিন্তু কম বলে, মাকেই বেশি কথা শুনিয়ে দেয়। সেই জন্য আর কি ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বাবা মাই আগে। তো ওই জন্য আর কি প্রথমে তো ছেলে রাজি ছিল না, তারপরে বলে কয়ে সবাই মিলি বলে কয়ে তারপরে আর কি রাজি করিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ছেলে মেয়ে হাজব্যান্ডকে আমি চাই দুনিয়ার যতগুলো বাবা মা ছেলে মেয়ে আছে সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক, এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি। সবাই সুস্থ থাক, ভালো থাক, এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি। তো এই যে দেখুন এবার আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে নেব, আর বস্তাগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই বস্তাগুলোর উপরে কিন্তু খাওয়া হয়, আমরা কিন্তু ওই মেঝেতেই খাই। আর মেঝেটা কিন্তু আমি সবসময় মোছামুছি করি। এখানে আজকে রান্না হচ্ছে কি, তোমরা তো জানোই আমার টিনের চালিতে খুব সুন্দর লাউ শাক হয়েছে, সেই লাউ শাকের ঝোল, আর আলু ভাতে দিয়েছিলাম, সে আলু ভর্তা করব টমেটো ভাজা দিয়ে। তো দেখা যাক আর কি করা যায়। সকালবেলা না যদি আলু ভর্তা আর এরকম শাকের ঝোল হয়, জাস্ট জমে যায়। আর দুপুরে হয়তো দু একটা ডিম ভেজে খেলেই যথেষ্ট, রাতে দেখা যাবে। তো এই যে দেখুন ভাতগুলো একেবারে ঝরঝরে হয়ে গেছে। আমি কিন্তু এখানে কিন্তু রেশনের চালও মিশাল দেওয়া আছে,
যেটা আর কি প্যাকেটিং চাল আমরা কিনি, সেখানে কিন্তু রেশনের চাল আমরা কিন্তু 12 কেজি পাই। সেই রেশনের চাল আর ওই কেনা চালগুলো আমি একসাথে কিন্তু হাত দিয়ে মাখামাখি করে ওই হাঁড়িতে করে খাটের তলায় রেখে দিই। আর একাশি ওই রেশনের চাল রান্না করলে একটা কেমন একটা স্মাইল, একটা গন্ধ আসে, ভালোই লাগে না। আর যদি যদি 25 কেজি চালের বস্তার সাথে যদি 12 কেজি চাল মিক্স করো, তাহলে কিন্তু কিছু গন্ধ আসে না, বরঞ্চ ভাতটা ঝরঝরে হয় আর কি। তো আমরা না বাসায় টমেটো দিয়ে আলু ভর্তা বেশ সুন্দর করে খাই আর কি। আর রান্না করে খাওয়া করে আমি কিন্তু বেরিয়ে পড়লাম ওই ব্যাগ ডেলিভারির জন্য। তো এখানে উট পাখি দেখতে পেলাম। এই যে এগুলো উট পাখি না কী পাখি সেটাও আমি নিজে বলতে পারলাম না, আমি আর কি নিজের অভিজ্ঞতাতে বললাম আর কি। উট পাখি আমি কোনোদিনও দেখিনি, তো এগুলো হয় কি না তবু আর কি শেয়ার করলাম। হাঁসের মতো তো না, পাখি মুরগির মতো দেখছি, এখানে কি হবে সেটা তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও, কি এটা উট পাখি না রাজহাঁস? হাঁস তো এরকম হয় না। তো যাই হোক, ব্যাগ ডেলিভারি আলহামদুলিল্লাহ হয়ে গেল। এখন পায়ে হেঁটে অনেক দূর একটু হাঁটতে হবে, হাঁটার পর তারপরে টেম্পুয় উঠবো, টেম্পুয় উঠে তারপরে বাসায় চলে যাব। একটু হাঁটাহাঁটি করলে নিজেকেও ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা ঘুঘু পাখি, ঘুঘু পাখি খুব সুন্দর দেখতে। আর তো গুড ইভিনিং, এখন বাজে রাত 9:30। তো এখানে আজকে রান্না হচ্ছে মটন। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।